দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা মন্দিরের একদম কাছেই। এখানেই আমাদের জন্য শ্যামল অপেক্ষা করছিল, তো শ্যামল আমাদের নিয়ে চলে এসেছিল। আমরা গাড়ি রেখে তারপরে সবাই নেমে পড়েছিলাম, পুজোর ডালা ফালাগুলো কিনে নিলাম, কিনে সবাই যাচ্ছিলাম। তো মন্দিরের সামনে দিয়ে এরকম প্রচুর দোকানপাট প্রচুর রয়েছে, তো তার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে সবাই যাচ্ছিলাম। আর আজকে এত ভিড় হয়েছে, এমনিতে নাকি শুনেছি এই মন্দিরে প্রচুর ভিড় হয়, কিন্তু লোকে বলছে যে আজকে প্রচুর ভিড় হয়েছে। তারপরে আবার মন্দিরে যাওয়ার পর সবাই বলছে না না আজকে কম ভিড় হয়েছে। তো আমরা তো ওই দোকানপাটের ভেতর দিক দিয়ে যাচ্ছিলাম, তখন শ্যামল আবার বললো যে না ওই দিক দিয়ে যেও না, ওই দিক দিয়ে ভিড় হবে, একটা শর্টকাট রাস্তা আছে সেই দিক দিয়ে চলো। তো সেই মতোই আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো মন্দিরের এখানে না এরকম একটা পুকুর আছে, যে সবাই বলে যে এই পুকুর থেকে জল নিয়েই নাকি বাবার মাথায় জল ঢালা হয়, শুনেছি আর কি, এরকমই কথা আছে। তো যাই হোক, আমরা ওই মন্দিরের শর্টকাট রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে হয়েছেটা কি, দেখা গেল ওই শর্টকাট রাস্তাটা না বন্ধ করে দিয়েছে। তো সেই দিক দিয়ে তাই যাওয়া হলো না, আবার আমাদের ঘুরে সেই সামনে দোকানপাটের সামনে দিয়েই যেতে হচ্ছিল। আর জানো আজকে একটা কথা শুনে আমার এত ভালো লাগলো, এই যে ছোট মামি এসেছে না, এই যে মানে আমার বৌদির যে ছোট মামি, ওনার যে মা আমাদের পুজোতে সেই দেখিয়েছিলাম তোমাদের, ওনার পায়ে একটু ব্যথা আছে, আমার মা ওনাকে ধরে ধরে তুলছিল। তো উনি নাকি যখন শুনেছেন ওনার মেয়ের কাছে যে আমরা বরকাছারিতে আসছি, তখন উনি বললেন যে আমি তো আর এই পায়ে ব্যথা নিয়ে যেতে পারবো না, তো রুম্পা যদি ভিডিও করে তাহলে অবশ্যই একটু আমাকে দেখাতে বলিস, তাহলে অবশ্যই রুম্পার ব্লগে দেখবো। শুনে যে আমার কি আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের। তো যাই হোক, ওই যে পুকুরটার সামনেটা দেখলে, আমরাও পুকুর থেকে জল নিয়েছিলাম, নিয়ে মন্দিরের কাছে চলে এসেছিলাম। ওরে বাবা, মন্দিরে যে কি ভিড় হয়েছে কি বলবো, কিন্তু তাতেও লোকে বলছে যে আজকে নাকি মন্দিরে কম ভিড় হয়েছে। তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছিলো মন্দিরের ভেতরে, এই যে দেখতে পাচ্ছ এটাই মন্দির, এর ভেতরেই বাবার আর মানে মূর্তি বসানো আছে। এখানেই জল ঢেলে বা দুধ দিয়ে তোমাদের পুজো করতে হবে, যা যা তোমরা মানসা করতে চাও সেটাও করতে পারো। ভেতরে সমস্ত পুরোহিত মশাই সবাই বসে আছেন, সবাই পুজো করে দিচ্ছেন যা ইচ্ছে, মানে এখানে কোনো লাইনের ব্যাপার নেই, তুমি জল তুলে এনে তোমার ভিড় ঠেলে ওদিকে পুজো দিতে হবে, মানে ভিড়ের মধ্যে গিয়ে, মানে লাইন দিয়ে কিন্তু এখানে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। তুমি জল নিয়ে এসো বা দুধ নিয়ে এসো বা যা মানে যা দিয়ে তুমি বাবাকে পুজো দিতে চাও, 5টা ফল 10টা ফল তাই ঢেলে বাবার মাথায় ঢেলে তুমি পুজো দিতে পারো। ভেতরে পুরোহিতরা আছে, একটু ঠেলাঠেলি করে গিয়ে তোমাকে পুজোটা দিতে হবে। কিন্তু মানে ভালোই বেশ, কিন্তু যথেষ্ট ভিড় হচ্ছে, কিন্তু নিজেদের পুজো দিতে হবে, ভেতরে পুরোহিত মশাই আছে। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছিলো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো একটা গাছের সাথে মন্দিরটা, মানে গাছ তার চারিদিক ঘিরে মন্দিরটা, আর তার নিচেই বাবার সমস্ত মূর্তি রাখা আছে। তো পুজো আমাদের যেহেতু দেওয়া হয়ে গেছিলো, আমরা একটুখানি ভিডিও টিডিও করছিলাম, আমি তো একটু ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো আমাদের যে গার্ডেনার শ্যামল ছিল, ও আবার বলছে যে একটু ভিডিও করলে না বৌদি, তাহলে করো। তারপর আবার মনে পড়েছে ভিডিও করার কথা, আর এদিকে পুজো টুজো দিয়ে বেরিয়ে আমরা আবার একটু সেলফি টেলফি তুলে নিলাম। সেলফি তুলে এখন আবার যাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে। তো সবাই সকাল থেকে না খাওয়া দাওয়া করেছিল। এখন আমরা যে দোকান থেকে সমস্ত পুজো টুজো নিয়েছিলাম তাদের টাকাগুলো মিটিয়ে দেওয়া হলো, কারণ এখানে হচ্ছে তুমি পুজো টুজো নিয়ে যাবে, এসে তোমাকে সমস্ত টাকা দিতে হবে। তো টাকা নেওয়া হয়ে গেছিলো, সবাই একটু টুকটাক কেনাকাটা করছিল। আর ওদিকে শিব বাবা সবাইকে ডাকাডাকি করছিল যে পুজো যেহেতু দেওয়া হয়ে গেছিলো সবাই একটু ব্রেকফাস্ট করবে। তো ব্রেকফাস্টের দোকান ওখানে প্রচুর আছে, কচুরি থেকে শুরু করে পেটাই পরোটা প্রচুর দোকান আছে। সেই রকমই আমরা যেখানে জুতো রেখেছিলাম, যে দোকান থেকে পুজো নিয়েছিলাম, তার পাশেই একটা বড় দোকান ছিল। তো আমরা সেই রকমই একটা দোকান দেখে সবাই ঢুকে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে আবার